সদা ভিক্ষা চাহি প্রভু গোলাম তোমার ভিক্ষা চাই বারে বার। আল্লাহ তুমি ক্ষমা করো অপরাধ আমার, অসংখ্য গুনাহ করেছি নরকের পথ বেছে নিয়েছি, অসংখ্য গুনাহ করেছি নরকেছি, নিজ দোষে হারাইয়াছি প্রভু জান্নাত তোমার ভিক্ষা চাই বারে বার। আল্লাহ তুমি ক্ষমা করো অপরাধ আমার, তুমি জলিল জব্বার কত তোমার কুদরতে সবই পয়দা, সদায় সর্বদায় না গাইতে পারলাম তোমার শান, আমি গুনাহগার ভিক্ষা অপরাধ আমার। আল্লাহ তুমি ক্ষমা করো অপরাধ আমার। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله، صلى الله تعالى عليه وسلم تسليما كثيرا كثيرا، وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه القديم والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. قل يا عبادي الذين أسرفوا
أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم وقال الله تعالى فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا وقال الله تعالى ثم إنكم بعد ذلك لميتون ثم إنكم يوم القيامة تبعثون وقال الله تعالى واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات أو كما قال عليه الصلاة والسلام قال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد اللهم صل على وعلى آل سيدنا مولانا दिल मेरा मुश्ताक है दीदार मदीना तस्लीम रौदा से मिले दिल में सकीना अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वाला अली सय्यिदिना फरन फाके उड़िया जाइब मायार बदन सारिया
চকু দুইটি সাইয়া তহব খালি হইব ভিঞ্জিরা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা এমন দেশে যাবে রে মন যে দেশের নাই ঠিকানা এমন ঘরে শুইবাই রে মন সেই ঘরে নাই বিছানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবীর দেশটি দেখলাম কিন্তু মন বরল না দর্শনে দয়ার আল্লাহ দয়া করো আবার নেও না হরমে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইয়াজুল জান্নাতে মোরা পড়ব নামাজ দুই রাকাত দয়ার আল্লাহ দয়া করো আবার নেও না মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার সম্মানিত আজকের করিমগঞ্জ জেলা লাতু এলাকা খেউতলা জামে মসজিদে এই হামসায়ার মুরব্বীগণের সুপরামর্শ সম্মানিত সভাপতি আলহাজ হযরত সৈয়দ ফখরুল ইসলাম সাহেব মাদ্দাজিল্লাহুল আলী আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি অত্র জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা কামাল হোসেন সাহেব মাদ্দাজিল্লাহুল আলী আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি উস্তাজুল উলামা ওয়াল মুহাদ্দিসিন শাইখুল হাদিস আল্লামা ওয়াশিন্ডি সাবকাবিলা মাদ্দাজিল্লাহুল আলী আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি শাহ সুফি আলহাজ হযরত আল্লামা নিজামী সাহেব কাবিলা মাদ্দাজিল্লাহুল আলী আজকের এই মাহফিলের দাওয়াতে মুআজ্জাজ মুহতারম আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরামগণ আমার সামনে বসে আছেন আমার বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ানে আযম আমার অত্যন্ত আদরে প্রাণপ্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ জ্ঞানী গুণীজন পর্দার আড়ালে সম্মানিত আমার পর্দানিশীল মা ও বোনেরা উপস্থিত সম্মানিত মিডিয়ার ভাইয়েরা প্রত্যেকের খিদমত আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিত হাজিরিন মহান আল্লাহর দরবার ও লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমরা এই জমিন ও মানব কুলে জন্ম দিছে। যদি মহান আল্লাহ রাব্বুল আলামিন চাইতা তাহলে আল্লাহ আমরা
জন্তু জানোয়ারের গরু দিতে পারত এই ক্ষমতা আল্লাহ তাআলার আছে না নিসাব আল্লাহ আমরা মানব কুলে জন্ম দিচ্ছেন 18,000 মখলুকাত আল্লাহ পয়দা করছেন এর মধ্যে সবচাইতে সম্মানী শ্রেষ্ঠ মখলুক আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত ইনসান জাত বানাইছেন সুবহানাল্লাহ। ইনসান যারা আছেন তাদের দাম দুনিয়া আখিরাত সর্বাবস্থায় আছে। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ কইতরা আমি এই জমিন ও ইনসান জাতরে এত সুন্দর অবয়ব দ্বারা আমি আল্লাহ পয়দা করছি সুবহানাল্লাহ। মানুষে আল্লাহ ইনসান জাতরে এত সুন্দর করে সৃষ্টি করছে। আমার সামনে যত মানুষ যার বাই চাইবা তান বাই চাইলে মানুষের মায়া লাগে, মায়া লাগে না? মায়া লাগে। যার বাই চাইবা তান বাই চাইতে মানুষের মায়া লাগে, কারণ মহান আল্লাহ রাব্বুল আলামিন তান কুদরতি হাত দ্বারা মানুষের মুখমণ্ডল আল্লাহ পয়দা করছেন সুবহানাল্লাহ। উপস্থিত হাজিরিন, আমি আপনার খেদমত শেষ টাইমে উপস্থিত। ওয়াজ আপনার এই জায়গা দিনের বেলা তনে চলেন না? দিনের বেলা তনে চলে। বালা বালা উলামাই কেরামগণে আলোচনা করিয়া গেছেন, বালা লাগছে। আর আমি শেষ টাইমে আপনার খেদমত, যদি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার তৌফিক দান করেন, তাহলে আপনার খেদমত আমি কিছু সময় কোরআন এবং হাদিসের ভিত্তিতে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়াজ হইল আল্লাহ দান, আল্লাহ যদি সাহায্য করেন না আমার ক্ষমতা হইতো না, মাতিতাম পারতাম না। আমি দোয়া চাই আর যে আল্লাহ সাহায্য চাই আর আপনার বন্দাগণের সামনে কোরআন হাদিসের ভিত্তিতে আলোচনা করার তৌফিক দান করার সাথে করলাম। অবশ্যই হাজিরিন, এখনকার জমানাত ওয়াজের কোনো অভাব নাই। অভাব আছে? ওয়াজের কোনো অভাব নাই। একটা জিনিসের অভাব, তার নাম হইল আমল। তার নাম আমল। ওয়াজ শোনা বড় জিনিস নাই, আমল করা হইল অত্যন্ত জরুরি। এর কারণে আমার বিনম্র অনুরোধ হইল, আইজ আমরা সারাই ওয়াজের পিন্ডাল আরামর ঘুমরে আরাম করি আইছি, বলে না? প্রত্যেক আলিমর কাছে একটা দুইটা মাসলা লই আমরা বাড়িখানো যাইতাম, আর আল্লাহ আমরা এই মাসলার উপরে আমল করার তৌফিক আল্লাহ দান করতে সারা হোক আল্লাহ। উপস্থিত হাজিরিন, আজ খেউতলা মসজিদ ওয়াজ খালি খেউতলার মানুষ নেই, না না, বহু দূর তনে মানুষ আইছে। ও মাইজরাম ফন্ডগরের আমার জাকির ভাই তাই আর বহু দূর দূরান্ত তনে মানুষ হয়েছে। খেউতলার সারা মানুষ নাই, আর বহু মানুষ আছেন খেউতলা। আজ খেউতলার অনেক মানুষ আজ জমিনও নাই। এরা খানো বলে অন্ধকার খবর, বলে না? এরা অন্ধকার খবর। আমি লাস্ট 3-4 বছর এবার আপনার আর খেদমত উপস্থিত। মৌলার হুকুম হয়েছে 3-4 বছর আওয়া গেছে না। বেজান দাওয়াত দিয়া হত দিছেন দারা খাসাবা এই বছরও বেজান দাওয়াত দিতে, কারণ আমি ক্ষমা প্রার্থী। আমি এবার ডেট দেওয়া যায় না। সিজনের 2-2.5 মাস আগে আমার ডায়েরি ফুল হয়ে গেছে। মার্চের 9 পর্যন্ত আপনারা দোয়া করছেন। আমার মাঝে কোনো সামান নাই। আপনারা দোয়ায়, আমার উস্তাদ হল মুর্শিদর দোয়ায়, মা বাবার দোয়ায় আল্লাহ আমার চালাইতে। এই বছর বারবার আমার জোয়ান ভাই আনতে চাপ সৃষ্টি করছেন। ও হিসাবে আমি আপনার খেদমতো আমি উপস্থিত হয়েছি। কারণ কিছু মানুষ আমার ঘুরে বেজার, আমার খসুবাড়ির ভাই এনো বারবার দিনও চেষ্টা করছেন, পারছেন। এদিন ওয়াজ বেশ জানি না, কিন্তু এদিন 5টা প্রোগ্রাম আছে, বুঝেছে? লাতুর শহীদ চাপ বেজান দাওয়াত দিচ্ছেন, ডাকা যায় না। এই সাইডে দিয়ে পারছি না। ও শুধু খালি লাতু মাদ্রাসা তাইছি, বালিদাড়া তাইছিল, আর আমার জাকির ভাই টানতানোর আর এই ভাই ক্ষমত হয়েছে। দুঃখ লাগে। আগে আগে আইলে কিছু মানুষ মুরব্বী মানুষ দেখতাম, আইজের মাঝে 1-2 জন মানুষ জমিনও নাই। এরা অন্ধকার খবর। আমার এক মুরব্বী সাহেব ও আছেন আরো 2-4 জন, এর মাঝে 1-2 জন আই জমিনও নাই। এরা খানো বলে এরা অন্ধকার খবর বাইরে জোয়ান। এই জমিনও আমরা আছি, একদিন এই দুনিয়া তনে বিদায় নেওয়া লাগবো, মরা লাগবো না?
মরা লাগবে। যার যে সময় ডাক পড়ি যাইব, বন্দার দুনিয়ার মায়া, মা বাবার মায়া, আওলাদর মায়া, বিবি বাচ্চার মায়া সারা সারিয়া বন্দা এই জমিন তনে বিদায় নেওয়া লাগবো। তার নাম হইল মৌত। তার নাম মৌত। এর কারণে এই জমিনও আল্লাহ আমরা সম্মানী জাত বানাইছে। নবী একজন নবী আল্লাহ দান করছেন, এই নবীর সম্মানী নবী। কিয়ামতের দিন আমরা নবী যত সময় পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে নাই 1,23,998 জন নবী জান্নাতে প্রবেশ করা হারাম। আবার কিয়ামতের ময়দানও আখিরি জমানার নবীর উম্মত যত সময় পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে নাই 1,23,998 জন নবীর উম্মতের জন্য জান্নাত হারাম হোক। সুবহানাল্লাহ। তো আমরা দাম আছে না, দাম আছে। আল্লাহ জমিনও দুই জাত বানাইছেন, একমাত্র তার ইবাদতের জন্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জিন্নাত আর ইনসানরে বানাইছেন একমাত্র আল্লাহর ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। তবে জমিনও যা কিছু আছে প্রত্যেক জিনিস আল্লাহর তাসবিহ তাহলিল করে। সুবহানাল্লাহ। এর কারণে এই জমিনও মানুষ যদি মানুষ বলতে চায় তাহলে মানুষের জমিনও কয়েকটা জিনিস অবলম্বন করতে লাগবে। নাম্বার 1, এই জমিনও আল্লাহর গোলামি করা লাগবে, আল্লাহর ইবাদত করা লাগবে, নামাজ পড়া লাগবে। বন্দায় নামাজ পড়িব বিনয়ের সহিত শান্তি মনে ধীরে স্থিরে। বন্দায় জমিনও আল্লাহর কুদরতের কদম সিজদা করা লাগবে। যে বন্দায় যত ধীরে স্থিরে শান্তি মনে এই জমিনও নমাজ পড়িব, আল্লাহ তার জীবন অত শান্তিতে গঠন করার তৌফিক দান করেন হোক আল্লাহ। গেজা যেটা খাইতাম, খাদ্য যেটা খাইতাম সেটা আমরা হালাল খাইতাম। হারাম যত জিনিস আছে প্রত্যেকটা জিনিস আমরা বর্জন করতাম। মা বাবার খেদমত করতাম, মা বাবার সেবা করতাম, পরের হকরে মারিয়া খাইতাম না, আমানতরে খেয়ানত করতাম না, বাইয়ে বাইর হক আদায় করতাম, বাইয়ে বনির হক আদায় করতাম। এতিম মিসকিন অসহায় নিরুপায় গরিব মানুষ যদি থাকে তাহলে তাদের সঙ্গে সুব্যবহার করতাম, তারা খেদমত করতাম। আল্লাহ আমার উপরে আপনার উপরে খুশ রাজি। সুবহানাল্লাহ। বন্দায় জমিনও আল্লাহ আল্লাহ করিয়া যদি আল্লাহরে রাজি করিলায় এই বন্দার আর ডর আছে নিচা বল জি যাইন আল্লাহ আল্লাহ করি আল্লাহরে রাজি করিলেন এই বন্দার দুনিয়া আখিরাতে কোনো ডর নাই। মাল্লাহুল মৌলা ফালাহুল কুল। যে আল্লাহর বনি যায় তাম জাহান তার বনে যায়। না সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ করা লাগবো, এই জমিনও আল্লাহর গোলামি করা লাগবো, তাকওয়ারে অর্জন করা লাগবো, পরহেজগারি অবলম্বন করা লাগবো। কারণ যার মাঝে তাকওয়া আছে তার মাঝে ঈমান আছে, যার মাঝে তাকওয়া নাই তার মাঝে ঈমান নাই। কারণ তাকওয়া যদি বন্দার মাঝে থাকে, পরহেজগারি বন্দার মধ্যে থাকে, বন্দায় যে জিনিস খাইব তমিজ করব সেটা আমার জন্য হালাল না আমার জন্য হারাম। তাকওয়া যদি থাকে না তে বন্দা এটা তমিজ করতে পারতো না। এর কারণে আমার অনুরোধ হইল আমরা জমিনও খাদ্য খাইমু সেটা হালাল খাইতাম। আল্লাহ তৌফিক দান করে খুব আল্লাহুম্মা আমিন। এই জমিনও আমরা আছি, একদিন মারা যাইমু, অন্ধকার কবরও যাইমু। যাওয়া লাগবো না? যাওয়া লাগবে। আল্লাহ জমিনও দুইটা জিনিস, দুইটা চিজ আল্লাহ পয়দা করছে। একটার নাম হইল মৌত, আর একটার নাম হইল হায়াত। খেতাল লাগবে আমার বুজুর্গান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনও দুইটা জিনিস আল্লাহ বানাইলা। একটার নাম হইল মৌত, আর একটার নাম হইল হায়াত। কোন কারণে?
লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। একমাত্র এই দুনিয়ার জমিন আমাদের পরীক্ষা করার জন্য আল্লাহ মওত এবং হায়াতরে পয়দা করছেন। সুবহানাল্লাহ। আইজ ওয়াজ আমার জোয়ান ভাই এনতে মুরব্বী হলোর পরামর্শ লইয়া আয়োজন করছে, নিরাদা হইল যে আল্লাহ আমরা দুনিয়া আখিরাতের জীবনটা কামিয়াবি জীবন বানাইতো। ওটা না আজ বহু জোয়ান ইনবাত আসছেন, ওয়াজ ও সান্দা তুলিছেন, কালেকশন করছেন, ভিন্ডাল বানাইছেন, দিন ডে রাইত করছেন, না খাইছেন খানি, ঘুমাইছেন না। কারণ যে আমরা খেউতলা মসজিদে ওয়াজ হইতো। এই জোয়ানোর মুখ্য উদ্দেশ্য হইল একটা, কারণ বহু জোয়ান আছে আজ তার মা জমিনও নাই, বাবা জমিনও নাই, ঠিক না? মা নাই, বাবা জমিনও নাই। ইনো যদি ওয়াজ হয়, ওলামাই কেরাম হলে ইয়া দোয়া করবো, আল্লাহ ই এলাকার নতুন পুরাতন তামাম মুর্দেগান রে মাফ করো, আল্লাহ আমার মার কবর ই সব নিয়ে পৌঁছাই দিবা। সব আলিমে দোয়া করছেন না, দোয়া করছে আজ এই এলাকার মুর্দেগানোর রূপটা বড় খুশ থাকবো। আওলাদের উপরে যে বাবারে আমি মাই না খাইয়া খাওয়াইলাম, কাপড় পরিধান না করিয়া কাপড় পরিধান করাইছিলাম, আজ আমি মারা গেলাম, অন্ধকার কবর আইলাম, তুমি আমার জন্য দোয়া করাইলে। আল্লাহ ই আমার জোয়ান ভাই তোর যত মা বাবা আছেন হায়াত বাড়াও, আর যার মা বাবা জমিনও নাই, অন্ধকার কবর, তাদের কবর জান্নাতের বাগান বানাই দেও। আল্লাহুম্মা। উপস্থিত হাজিরি, এই জমিনও আমরা খেও স্থায়ী না, স্থায়ী নেই। আমার বুজুর্গ, এই দুনিয়ার জমিনও কোনো জিনিস কোনো মানুষ স্থায়ী নাই। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন জমিন মওতের স্বাদ গ্রহণ করতে লাগবো। আমি একদিন মারা যাইব, আপনারা মারা যাইবাই। সে কোন সময় মারা যাইব কোনো মানুষের হওয়া সম্ভব নাই, সম্ভব আসেনি। বন্দা জমিন যে জমিন আছে সেই জমিনেরও কিন্তু একদিন মরণ আছে। কোন দিন? যেদিন আল্লাহ কিয়ামত সংগঠিত করবা। হযরত ইসরাফিল আলাইহিস সালাম রে আল্লাহ জানাইবা, ও ইসরাফিল, ওয়া নুফিখা ফিস সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। আল্লাহ জানাইবা ইসরাফিল, ও ইসরাফিল, আর দেরি করিও না, তোমার সিংহার মধ্যে ফুক মারো, আমি মনি রব্বুল আলামিনের কিয়ামত সংগঠিত করে লইতাম। হযরত ইসরাফিল আলাইহিস সালামের সিংহার মধ্যে ফুক মারবা, তখন জমিন আর জমিন থাকবে না। জমিন থাকবো নি? খেউতলা কেন থাকবো নি? খেউতলা থাকতো নাই, হসুবাড়ি নাই, লাতো নাই, নয়াবাজার নাই, দারসাম নাই, থাকবো নি? কোনটা নাই? ভারতের জমিন থাকতো নাই, আমেরিকা, লন্ডন, ফ্রান্স, বেলজিয়াম, নাইজেরিয়া, তুরস্ক, কোন জিনিস থাকতো নাই। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। যা কিছু আছে সমস্ত ধ্বংস হইল। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। একমাত্র যাইন তাকবা আমাদের খালিক, আমাদের মালিক আল্লাহ কামুল হাকিমিন। সুবহানাল্লাহ। তাইলে এত অহংকার, এত বেঠাগিরি, হ্যাঁ? যে মাটির শরীর আল্লাহ মাটিরই বানাইছে না, মারা যাবার পরে এখানেও যাওয়া লাগবো, মাটির যাওয়া লাগবো না, মাটির মানুষ মাটির যাওয়া লাগবো। আইজ আমি জমিনও আছি, আমার খুঁট আছে, পাঞ্জাবি আছে, ভিতরে ইনার আছে, আমি মারা যাইমু, যাইবনি আমার লগে এটা বাইরে জোয়ান মানুষ মারা যায়। মারা যাওয়ার পরে দুনিয়ার কোনো কাপড় দেওয়া হয় না, একমাত্র একটা কাপড় দেওয়া হয়, সেটার নাম হইল কাপড়ের কাপড়। বন্দা মারা যাইবাই, মাটির মানুষ যখন দুনিয়া তোলে মারা যাইবাই, তোমার আওলা দখলে নিয়া তোমার মাটির মধ্যে কবর দাফন করিয়াইবা। কোনো জিনিস লগে যাইত নাই, টাকা যাইত নাই, পয়সা যাইত নাই, মা যাইতা নাই, বাবা যাইতা নাই, সেও লোকে যাইতা নাই, সারা ঘুরিয়াই জীবন। হ্যাঁ,
আফসোস লাগে। এর কারণে আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জমিনের মধ্যে সবচাইতে বুদ্ধিমান আকলমন মানুষ সারা হইলাম। রাসূলুল্লাহ ফরমাইলেন, আমার সাহাবায়ে কেরাম তোমরা জানো না এই জমিনের মধ্যে মানুষ হইল আকলমন সবচাইতে বুদ্ধিমান। যে মানুষে জমিন বেশি বেশি করি মরণে স্মরণ করে, যে বন্দায় জমিন মরণে বেশি বেশি ইয়াদ করে, ও মানুষ হইল জমিন বুদ্ধিমান। হওনা সুবহানাল্লাহ। কোন কারণে বাইরে যে মানুষে জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় জমিন কোনো সময় গুনার কাম করে না। আরে যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় মা বাবার খেদমত, মা বাবার সেবা করব। আরে যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় ওলি ওয়ারিস ভালো মানুষের লগে ভালো ব্যবহার করব। আরে যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় ফরের হকরে মারিয়া খাইত নাই। আরে যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় মানুষের আমানত রে খেয়ানত করত নাই। এই ভালো ব্যবহার আমল করার কারণে আল্লাহ বন্দার দুনু জাহানের জীবনটা উজালা বানাই দেন। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গান, মানুষ যখন অত সময় পর্যন্ত মারা যায় না, যত সময় পর্যন্ত মানুষের জমিন আজল আছে, আয়াত আছে, অত সময় পর্যন্ত মানুষ দুনিয়া থেকে বিদায় নেয় না, মরবনি। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ ফরমায়, আমার বান্দা বান্দি হল, যখন তোমার জীবন শেষ হইব, আজল শেষ হইব, তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। একটা সেকেন্ড আগেও নাই, একটা সেকেন্ড পিছনেও নাই, ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা। মানুষের মুক্তর সময় যে ফিরিস্তা আইবা, এনর নাম আজরাইল আলাইহিস সালাম। এনর লগে কুটুমালা আছে নে ঘর অতই না, কুটুমালা লাগাইয়াও লাভ নাই, ইন মায়া হর্তা নাই। কারণ ও এনর নাম হইল আজরাইল, যে আজরাইলে মার স্তন সন্তানের দুধপান করে, এমত অবস্থায় মার জান কবজ করতে পারেন। এনর নাম হইল মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম। বাইরে জওয়ান মানুষে আজরাইলের পরিচয় হইত নাই, কিন্তু যখন তার মৌতের সময় আইব, ঠিক মুহূর্তে মালাকুল মউত আজরাইল বন্দার সামনে। মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার সময় নজহাতুল মাজালিস কিতাবের মধ্যে নয়, আল্লাহর বান্দা বান্দির সামনে ৬০ জন ফেরেশতা হাজির হন। কয়জন? নাম্বার 1 একজন আইয়া জানাইবা, ও বান্দা, তুমি জমিনও ডরাইও না, ভয় করিও না, তুমি জমিনও খানি খাইতাই, আল্লাহ তোমার যে দায়িত্বের মধ্যে আমার দিয়া দিসলাম। আমি পৃথিবীর পূর্ব তনে পশ্চিম, উত্তর তনে দক্ষিণ পর্যন্ত ঘুরিলাম, তোমার খাওয়াইবার মতন একটা রেজে খাইলাম না। গতিকে সবর করো বন্দা, জমিনও বেশি সময় নাই, কিছু সময়ের ভিতরে দুনিয়া তনে তুমি মারা যাইবা, কিছু সময়ের ভিতরে মারা যাইবা। আরেকজনে জানাইবারে, বন্দা তুমি যে পানি খাইতাই, পানির জিম্মাদার আমি আসলাম, আল্লাহ আমার দিয়া দিসলাম। আমি সারা পৃথিবী ঘুরিলাম, নদ নদী সাগর মহাসাগর আটলান্টিক মহাসাগর পর্যন্ত গেলাম, তোমার খাওয়াইবার মতন একটা ফুটা পানি আমি হইলাম না। কারণ বুঝিয়া তোমার শেষ হয়ে গেছে, জীবন শেষ। কিছু সময়ের ভিতরে আজরাইল আলাইহিস সালাম তোমার সামনে আইবা। এই সময় মানুষের অবস্থাটা কি তাইব? পঞ্চায়েত বন্দায় ডরাইব না। আমার বুজুর্গ, মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় আওলাদ যখন মারা যায়, মা বাবা জাদুমণির দ্বার বই, জাদুর মুখে দিছাই জমিন কান্দয়।
মা বাবা যখন মারা যায় সন্তান আদি মা বাবার দ্বারা বইলে মা বাবার মুখে চাইয়া জমিন খান্দয়। হযরতে আজরাইল আলাইহিস সালাতু সালাম বন্দার সামনে আইবা, ও সময় বন্দায় জানাইব ফায়াকুলুন নাফসু মান আনতা ওয়া মা তুরিদু। তুমি রাত 12টার সময় আমার খেউতলা গ্রামের ভিতরে আইলাই, তোমার জীবনে আমি খসুবাড়ির জমিনও দেখলাম না, তোমারে আমি আড়ি খাইরির জমিনও দেখলাম না, লাতুর জমিনও দেখলাম না, ও বন্দা ফকির বাজার দেখলাম না, তুমি কি আমার ঘর আইলাই, তোমার পরিচয়টা আমারে একটাবার দিলাম। হযরতে আজরাইলে জানাইবা, ও বন্দা আমি তোমার করিমগঞ্জ জেলার কোনো মানুষ নাই, আমি ভারতবর্ষের কোনো মানুষ নাই, বন্দা আমারে পরিচয় পাইছ না, আমার নাম হইল মালাকুল মউত হযরতে আজরাইল। আনা মালাকুল মউত হযরতে আজরাইল আলাইহিস সালাম। তখন বন্দায় আজরাইল দেখবো, দেখিয়া বন্দায় মুখ ফিরাই লইব ওয়ালের দিকে, কারণ এদিকে আজরাইল আইতরা, আবার আজরাইল হদিকে যাইবা, তখন বন্দায় মুখ অন্য দিকে ফিরাইব। এই সময় আজরাইলের সামনে তো সরিয়া যাওয়া যাইব নি? হজ্জাই জি না, সরিয়া যাওয়া যাইত না ভাই। এই সময় এই যে মুসিবতের সময় বড় দুঃখ লাগে, মা বাবা মারা যায়, সন্তানের মুখে যে চাইরে, এই সময় নবীজির ফরমান, এই বেঠিরে মুমূর্ষ অবস্থায় যে মানুষ মারা যায় তার মুখও ফানি দিতায়, দেন না ফানি দিতা, আর কিতা বলে কলিমার তলকিন দিতা, আর কোরআন শরীফ তানে সূরা ইয়াসিন হবু মাথার দ্বারা বইয়া তিলাওয়াত করতা, তখন ইমান সরবায় দাও করিনি। আমরা শুধু খান্দনও থাকি, এই সময় খান্দিও না, কারণ শয়তান সামনে হাজির থাকে। শয়তানে মা বাবার সুরত ধরিয়া ইয়া হইব, বাবারে আমরার কথা মানিলে এই জমিনও আল্লাহ বলতে কেউ নাই, তাহলে তোর লাভ হইব, তুমি বেহেস্ত যাইবে। যদি বন্দার শয়তানের কথা মানিলায় কলিমা নসিব হইত নাই, বেঈমান হইয়া মারা যাইব, বন্দার জন্য তো যাওয়ার সম্ভব নয়, আল্লাহ স্থায়ী ঠিকানা হইব জাহান্নাম। এর কারণে এই সময় খান্দিতাম না, সবর করতাম, ধৈর্য ধারণ করতাম। কারণ আইজ আমার মা মারা যাইতরা, বাবা মারা যাইতরা, ইলে একদিন হইব আমিও তো জমিন তনে যাওয়া লাগবো না। এর কারণে আমার বুজুর্গান মরণ হইলে এমন এক চিজ, দুনিয়ার জমিনও মানুষ, জমিনও আবার সিরিয়াল আছে, কিন্তু জমিন তলে যাওয়ার কোনো সিরিয়াল নাই, সেই জিনিসের নাম হইল মওত। আবার সিরিয়াল আছে দাদা বাবা চাচা, বলে না, যাওয়ার কোনো সিরিয়াল নাই। বাবা জমিনও আশ্রয়, সন্তান জমিন তলে মারা যায়, আফসোস লাগে ভাই। এ খেউতলা আমার বরাক বেলি বহু জোয়ান, বিদেশের জমিন আজ মিজোরামের জমিনও বহু জোয়ান আছেন না, মাতো না, বহু জোয়ান মিজোরামের জমিনও। আফসোস লাগে, 8তলা 10তলা বিল্ডিং কাম করে, কোনো মানুষ বাই অ্যাক্সিডেন্ট রশ্মি চিড়িয়া বাঁশ ভাঙ্গিয়া পড়িয়া মানুষ মারা যায় না। বহু মানুষ আমরার বরাক বেলি মেঘালয় খয়লার গাত বহু মানুষ মারা গেছে। কারণ আগে এক সময় আসলো, বিশেষ করে আমরা করিমগঞ্জ জেলার বহু মানুষ মেঘালয় যাইতা না, আপনারা এই বাইকের হয়তো কম, বেশিরভাগ আমার রাতাবাড়ি এলাকার মানুষ মেঘালয় যাইতা। আফসোস লাগছে রে ভাই, আমি একদিন হইলাম যে আমি মেঘালয়ের জমিনটা দেখি, এই যে মানুষে খালি পয়সা আনে, খিলা আনে, মানুষে গফ করে যে কুয়ারির কাটিং করলাম মইন আবার হামায়নি। আমি গেছি, 2জন মানুষ আমার লোকে আসে, তখন আমি 6-7 ছিড়ি লামছি কাটিং লামার বাদে বুধ পাইছি যে আমার শরীরের খাপ আরম্ভ হয়েছে, আমার দৌড়ে উঠে যায়, কারণ আমার ডর করছে। নিজে চিন্তা করলাম, আজ মানুষ কোনো মার জানে কইব নিজে জাদুরে মায় খেউতলা তনে মেঘালয়ের জমিনও দিতাম তো না, কোনো বাবার জানে কইব নিজে আমার জাদুরে আমি মিজোরাম দেই, আমি বেঙ্গালুরের জমিনও দেই, হায়দ্রাবাদের জমিনও দেই না। যত সময় মায় ভারয় বাবায় ভারয়, জাদুরে মায় বাবায় বাড়িত এলাকার ভিতরে রাখয়। আল্লাহ কইবা বাবারে তুমি এখন টুকটুকি লইয়া যাও, টাউনও চালাইবাই, আল্লাহ লোক